আসসালামু আলাইকুম। আমি প্রায় 75 কেজি 76 কেজি ছিলাম। তো আমি হঠাৎ করে সরারদি হসপিটালে একটা কাজে গেছি। তো যাওয়ার পরে ভাবলাম যে আমি লিভারের ডাক্তার দেখাই বা চর্বির জন্য একটা ডাক্তার দেখাই। আমার কাছে অস্বস্তি লাগতেছিল। তো অস্বস্তি লাগার ফলে আমি লিভারের ডাক্তার দেখাই। তার সাথে আলোচনা করার পর সে আমাকে কিছু টেস্ট দেয়, আলতা দেয়, রক্তের টেস্ট দেয় এবং আরও কিছু টেস্ট দেয়। তো আমি টেস্টগুলো করে দেখতে পারি যে আমার ফ্যাটি লিভার গ্রেড 2-তে আছে। তো ফ্যাটি লিভার গ্রেড যখন 2-তে আসে তখন আমি খুব চিন্তিত হয়ে যাই, ভেঙে পড়ি। তখন খুব টেনশনে পড়ি যে কী করা যায় এখন আমার। ডাক্তারের সাথে পরামর্শ করি। ডাক্তার বলতেছে যে এটার পৃথিবীতে এমন কোনো কার্যকরী ওষুধ নাই যে কারণে আপনি এটা কমাইতে পারবে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে। এটা একমাত্র ওষুধ হলো আপনি ওজন কমান, চর্বি কমান। আপনার রক্তের ভেতরে চর্বি আছে এবং লিভারে গ্রেড 2 1.4 গ্রেড 2-তে আছে। আর গ্রেড 3-তে উঠে গেলে ওটা সিয়াসিড বা ক্যান্সারের ভেতর চলে যায়। তখন আমি ভাবতেছি যে কিভাবে কমাবো। ডাক্তারে বলে কম খান, কিন্তু কম খাওয়া সম্ভব না। শুধু ক্ষুধা লাগে, শুধু খাইতে ইচ্ছা করে, শুধু খাম করি। বাসায় ঘুমানোর আগ পর্যন্ত খাই, মানে ঘুমাইতে যাব তখনও ক্ষুধা লাগে, তখনও খাই। এমন হয়েছে রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাই নাই, তখন ক্ষুধা লাগে, তখন আবার খাই। তো এটা আমার বাসায় বলি সবাইকে। সবাই বলে যে হ্যাঁ তুমি চেষ্টা করো, আমরা সাথে থাকবো। তখন আমরা দেখি যে জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো দেখতে শুরু করি। তো জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো দেখতে আমি তখন ওইখান থেকে তার একটা সিরিয়াল নেই কামাল ভাইয়ের মাধ্যমে। তো তার মাধ্যমে যখন আমি সেখানে যাই, যাওয়ার পরে ওইখান থেকে আরও কিছু টেস্ট করায় যে আমার ডায়াবেটিস আছে কিনা এবং গ্লুকোজের লেভেল কত আছে, কোলেস্টেরল লেভেল কত আছে এবং ইন্স্যুরেন্সের লেভেল কত আছে। এগুলা মাপার পরে তখন আর কি বুঝতে পারলাম যে আমার ইন্স্যুরেন্সের পরিমাণ অনেক হাই। যে এটা ইন্স্যুরেন্স আপনার পরিমাণ থাকে সম্ভবত 4-5-এর ভেতরে, সেটা আমার 25-এর ওভার হয়ে গেছে। তো ক্ষুধা এই কারণে সম্ভবত বেশি বেশি লাগে। ডায়াবেটিস সুই অবস্থা, ডায়াবেটিস হয় নাই, তবে হবে খাওয়ার পরে আটে চলে যায় আর কি। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে এটা পরিপূর্ণ মানব। যখন পরিপূর্ণ মানতে গেছি তখন আমি আর কি ডায়েট শুরু করলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আমি 1 সপ্তাহ প্রচুর খাইলাম, কিন্তু এই খাওয়ার ভেতরে ভাত, দুধ, আলু, আপনার আটা এবং মিষ্টি জাতীয় যে কোনো ফল এবং চিনি সব বন্ধ ছিল। আমি ঘিয়ে ভাইজা ডিম পোস্ট করে খেতে পারতাম, মাছ খেতে পারতাম এবং দেশি গরুর গোশত, দেশি মুরগির মাংস এবং প্রচুর শাকসবজি খেতে পারতাম আর কি। তখন আমি এইগুলো 1 সপ্তাহ খাইলাম, চিয়া সিড খাইলাম এবং কিছু গ্রিন টি, এরপরে গ্রিন যেই আপনার গ্রিন শরবতগুলো খাইলাম। এটা 1 সপ্তাহ করার পরে আমি যখন ঘিয়ে ভেজা ডিম খাওয়া শুরু করলাম, বাদাম খাওয়া শুরু করলাম, 1 সপ্তাহ পরে দেখি আমার ক্ষুধা কমে গেছে। আমার এখন আর ভাত খেতে ইচ্ছা করে না, আর ঘন ক্ষুধা লাগে না। আর খাওয়ার অন্তত 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া সারতে হয়। তো আমি 3 ঘন্টা আগে খাইতাম। 1 সপ্তাহ পরের থেকে আমি ওয়াটার ফাস্টিং শুরু করলাম, যে আমি একটানা রোজা রাখা শুরু করলাম। বৃহস্পতিবার থেকে 1 সপ্তাহ পরে বৃহস্পতিবার এবং পরের বৃহস্পতিবার একটানা 15 দিন রোজা রাখলাম। 15 দিন রোজা রাখার পরে দেখলাম যে মোটামুটি আমি প্রতি 3 দিনে 1 কেজি করে কমতেছি। তো এরপরে আবার ওয়াটার ফাস্টিং শুরু করলাম, যে একটু গরম পড়ছে প্রচুর, রোজা রাখতে খুব কষ্ট হয়ে যায়। তো ওয়াটার ফাস্টিং শুরু করলাম। ওয়াটার ফাস্টিং হলো এরকম যে আমি সারাদিনে পানি, গ্রিন টি, চিনি ছাড়া এবং কফি, বুলেট কফি খাইতে পারবো চিনি ছাড়া। তো এটা করার পরে আমার আরও 1 সপ্তাহ গেল। এরকম 1 মাস করলাম। 1 মাস করার পরে আমি যে কোনো কারণে একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, আমার ছেলে হয়েছে, আকিকা করতে গেছি, তখন আর কি ওয়াটার ফাস্টিংটা ভেঙে দিছি, কিন্তু নিয়মের বাইরে চাইনি। আমার তখন শেষ পর্যন্ত 1 মাস পরে মেপে দেখলাম যে আমার 76 কেজি ছিল, সেখান থেকে আমার 65+, মানে 65-র মতো হয়ে গেছে, প্রায় 10 কেজি প্লাস কমে গেছে আমার। তো এখন এই অবস্থায় আছি, আমি আবার ডায়েট শুরু করব। আবার ডায়েট করে নেই, সম্ভবত আরও 8 কেজি কমলে আমার পারফেক্ট ওজনে চলে যাব। আমার খুব নিয়ত আছে, আমি ফিট থাকবো, চর্বিটা কমাবো। আর আমি এখন যদিও আলতা করে নেই, আমি আলতা করে দেখবো যে আমার ফ্যাটি লিভারটা কী পর্যায়ে আছে। তো ইনশাল্লাহ
আমি আপনাদেরকে আপডেট দিব। আপনারা যারা চর্বি কমাতে চান তারা অবশ্যই খাওয়া বন্ধ করে দিতে হবে, এবং হঠাৎ করে খাওয়া বন্ধ করতে পারবেন না। আপনি প্রথম অবস্থায় ভাত, রুটি, চিনি, মিষ্টি, ফল এই খাবারগুলো আগে বন্ধ করবেন, তাহলে আপনার ক্ষুধা কমবে। ক্ষুধা কমার পরে আপনি ওয়াটার ফাস্টিং বা রোজা রাখবেন। ইনশাল্লাহ আপনি মানুষের প্রত্যেকটা শরীরের সিস্টেম আলাদা আলাদা, গঠন আলাদা আলাদা, তো কারো একটু বেশি কমবে, কারো একটু কম কমবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনি চালাই যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি গন্তব্য স্থানে না পৌঁছাবেন। তো সবার প্রতি দোয়া রইলো, ভালোবাসা রইলো, এবং বিস্তারিত সামনে আরো আপডেট দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।